আজকে রান্না করব চাইনিজ সবজি, তাও আবার মাটির চুলায়। এখানে আমি কি কি সবজি নিলাম: গাজর, ব্রোকলি, পাতাকপি, ফুলকপি, সিম। আর এখানে নিয়ে নিছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একদম খুলে একটু বড় বড় করে, তারপর হচ্ছে কাঁচামরিচ, রসুন কুচি, তারপর হচ্ছে টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি, ধনিয়া পাতা। তো এখানে সবগুলো সবজি আমি প্রথমে একটু ভাপ দিয়ে নিব। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের চাঁদপুর আপু রান্না করবে হচ্ছে চাইনিজ সবজি মাটির চুলায়। কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, এখানে আমি সবজিগুলো বাফাতে দিয়ে তারপরে উপর দিয়ে মটরশুঁটিগুলোও দিয়ে দিছি, আর দিয়ে দিছি সোডা বেকিং সোডা দেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হবে সবজিগুলো, কালার নষ্ট হবে না। সেজন্য অনেকক্ষণ সিদ্ধ করলে সবজিগুলো কালার নষ্ট হয়ে যাবে। যেহেতু এগুলো আমি চাইনিজ সবজি রান্না করব, একটু সবজি কালারিং থাকলে ভালো লাগবে। তো এখানে আমার সবজিগুলো ভাপ দেওয়া শেষ। এখন একটা পাতিলে হচ্ছে ছেঁকে নিব। আগে প্রথমে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর ঠান্ডা পানিতে এগুলাকে ধুয়ে নিব আর কি একটু, কারণ হচ্ছে সবজিগুলো কালার যাতে নষ্ট না হয় আর কি। তো এখানে বরফও অ্যাড করা যায় পানির সাথে, তো আমি যেহেতু শীতকাল সেজন্য হচ্ছে বরফ অ্যাড করিনি। এখানে হচ্ছে পানির সাথে শুধু সবজিগুলো ধুয়ে নিচ্ছি আর কি। এখন ছেঁকে রেখে দেব সবজিগুলো থেকে, যেন পানিগুলো একদম জর্জরা হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি একটা পাতিলে তেল গরম করতে দিয়ে দিছি। আপনারা হচ্ছে পাতিলটা স্কিপ করবেন, যেহেতু মাটির চুলায় রান্না করতেছি সেজন্য ভালো পাতিল নেই এখানে। ধুইতে পারি না সেজন্য কালি। তো এখানে রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালিগুলো একটু তেলের সাথে ভেজে নিব। তো ভেজা নেওয়া শেষ হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিব গোলমরিচের গুঁড়া। তো গোলমরিচের গুঁড়া রসুনের সাথে ভালোভাবে অ্যাড করে আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা সবজিগুলো। তো কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি যেভাবে চাইনিজ সবজি রান্না করছি তো ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো যাই হোক, এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ পালি যেগুলো রাখছি আর কি, ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু সিদ্ধ করে নেই, কারণ হচ্ছে এগুলো সিদ্ধ খুব দ্রুত হয়ে যায়। তো এগুলা দিয়ে হচ্ছে আমি সবগুলো সবজি একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে অ্যাড করব আমি হচ্ছে এখন সয়া সস। সয়া সসটা দিলে সবজিগুলো খেতে ভালো লাগে। তো চাইনিজ সবজির মধ্যে আসলে সয়া সসটা দিতেই হয়। তো আমি এখানে হচ্ছে 1 চামচের পরিমাণ হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি, যদিও আমি চামচ মাপি নাই। তো সয়া সসগুলো অ্যাড করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ঠান্ডা পানি দেওয়ার পর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার হচ্ছে ঠান্ডা পানির সাথে অ্যাড করে রাখছিলাম। এখন এগুলো হচ্ছে অ্যাড করব। তো একবারে অ্যাড করব না, প্রথমে অর্ধেকটা অ্যাড করার পর হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব, তারপরে হচ্ছে আরও অর্ধেকটা অ্যাড করব। তো কর্নফ্লাওয়ারটা ইউজ করার কারণ হচ্ছে একদম রেস্টুরেন্টের মতোই হচ্ছে আপনারা বাসায় রান্না করে খেতে পারবেন এই সবজিটা। তবে আমি রান্না করছি বলে না, সবাই অনেক বেশি প্রশংসা করছে। যদিও আমি চাইনিজ সবজি খাই না, বাসায় সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে আর বলছে যেন একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। তো যাই হোক, আমার এখানে রান্না করা শেষ। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।